বীরভূম থেকে মালকড়ি কমে গেছে পার্টির, আবার মালকড়ি আসবে, তার একটা প্রস্তুতি। সেই জন্যই আজ বীরভূম গেছেন মমতা। দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা, নাকি কাজল শেখ সব খেয়ে নিল। মঙ্গলবার পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের টাউন হলে প্রাতঃভ্রমণের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, আজকে মিলন উৎসব হবে, নেতা জেল থেকে ছাড়া পেয়েছে। সাধারণ নেতাদের এদের কাছে কোনো গুরুত্ব নেই। বন্যা নিয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি ১৩ বছরে কি করেছে বন্যা কমাবার জন্য? বৃষ্টি কমে গেছে, ওনার কপাল ভালো, চাষ করার দরকার নেই, কেন্দ্র চাল দিচ্ছে, সবাই খেয়ে বেঁচে আছে। যতবার বন্যা হয় আমরা দেখেছি গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইর দিয়ে চলে আসেন। দিলীপ ঘোষ আরও বলেন, ১৩ বছর পরে উনি বলেছেন এবার একটা প্ল্যান বানাবো। দিদির ডায়লগ শুনেও আমরা ক্লান্ত। গরিব মানুষের পুজো মাটি হয়ে যায় প্রতি বছর, এইভাবে কতদিন চলবে? একই ছবি কতদিন চলবে? শুধুই প্রতিশ্রুতি? উনি জানেন ১-২ সপ্তাহ চলবে বন্যা, তারপর আবার ১ বছরের জন্য ছুটি। যেখানে যাবেন সেখানেই ডায়লগ। শঙ্করপুরে গিয়ে বলছেন গভীর সমুদ্রে বন্দর বানাবেন ৮,৫০০ কোটি টাকা দিয়ে। ভাবা যায়, যেখানে ৮০০ কোটি টাকা ওনাদের পকেটে নেই, সেখানে ৮,৫০০ কোটির বন্দর। আরো কি কি বিষয়ে কটূক্তি করলেন দিলীপ ঘোষ, শুনে নিন আপনারা। পার্টি হবে, এত দিন পরে ছাড়া পেয়েছে। বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির, আবার মালকড়ি আসবে, তার প্রস্তুতি কতদূর কী হলো, চেন ঠিক আছে কি না, কাজল শেখ কি সব খেয়ে নিল না কিছু আছে, এগুলো দেখতে যাচ্ছেন দিদি। হ্যাঁ, বিরাট বড় মিলন উৎসব হবে আজকে। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায় জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাল সিংহ হাতি, কারণ সম্পত্তি আছে। তো সাধারণ যারা বা সৎ নেতারা, তারা তাদের কাছে গুরুত্ব নেয়। মমতা ব্যানার্জি ১৩ বছরে কি করেছেন বন্যা কমাবার জন্য? বৃষ্টি কমে গেছে, ওনার কপাল ভালো, চাষ করার দরকার নেই, কেন্দ্র চাল দিচ্ছে, সবাই খেয়ে বেঁচে আছে। উত্তরবাংলায় বন্যা হতো, আমরা তার সেই ছবি দেখছি। দেখুন, যতবার উনি বন্যা দেখতে যান, মালদায় দেখেছি, দিনাজপুরে, গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন, ওনার দায়িত্ব শেষ। বাকিরা ত্রাণ দেবে, এনজিও দেবে, কেন্দ্র সরকার দেবে, ত্রাণের টাকার জন্য ডিমান্ড করবেন, এত হাজার কোটি তত হাজার কোটি, সেটা ইলেকশন ফান্ড বানাবেন। টাকা লুটার জন্য উনি যান, যে কত বলা উচিত। হেলিকপ্টারে ঘুরে উনি বুঝে যান কত বাড়ি ভেঙেছে, তার খবর দেন। তো উনি ১৩ বছর কী করছেন হিসাবে, ওনার ওই ছোটো ভাইটি, কোলের ভাই দেব, তাকে নাকি কথা দিয়েছেন। প্রত্যেক বছর তো একই ডায়লগ শুনি। এবারে ওরা ভেবেছিল বোধহয় বন্যা হবে না, চলে গেল সিজন, দুর্ভাগ্য ওদের। কিন্তু এই যে প্রত্যেক বছর ঘাটালে বন্যা আর স্টেটমেন্ট, সেই পচা ডায়লগ দিদি শুনে শুনে আমরা ক্লান্ত। আমরাও ত্রাণ দিতে যে কী করবো, গরিব মানুষকে বাঁচাতে হবে, আর পুজোটা ওদের মাটি হয় প্রত্যেকবার। এটা কতদিন চলবে? একই ডায়লগ, একই ছবি, কতদিন দেখতে হবে? উনি একবার বলবেন আমাদের টাকা চাই না, ১২৫০ কোটি টাকা খরচা করবো, আর ১৩ বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমার তার একটা প্ল্যান বানাবো। একদিন আপনি কী করছেন? প্রতিশ্রুতি খালি। উনি জানেন ১-২ সপ্তাহ চলবে বন্যা, চলে যাবে, আবার ১ বছর ছুটি, কেউ কিছু মনে রাখবে না। যেখানে গিয়ে বড় বড় ডায়লগ দেবেন, শঙ্করপুরে নাকি গভীর সমুদ্র বন্দর বানাবেন ৮,৫০০ কোটি টাকা দিয়ে। মানে ৮০০ কোটি টাকা আপনার পকেটে নেই, আপনি ৮,৫০০ কোটি টাকা বলছেন। কেন্দ্রের টাকা লাগবে না, আমরা বানিয়ে দেবো, ঘাটাল প্ল্যান আমরা বানিয়ে দেবো। একটা তো কিছু করুন, একটা রাস্তা ঠিক করতে পারেন না। সমস্ত দেখুন, এখানে টাউন হলে বসে আছি, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে, প্লাস্টার খুলে যাচ্ছে, একটা ফুটপাথ ঠিক নেই। সকালে ৬০০ লোক হাঁটতে আসেন, সেটা ঠিক হলো না, লুট করে সব খেয়ে নিচ্ছে, উপর থেকে নিচ্ছে, আর জমিও খেয়ে নিচ্ছে। কতদিন এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলবে? আর একটা কিছু দুর্ঘটনা ঘটে গেল, আরজি করের মতো চাপা দেওয়ার জন্য লেগে পড়লেন। কিছু তাবেদার অফিসার আছে, তারা ঝাঁপিয়ে পড়ে দিদিকে বাঁচাও, দিদিকে বাঁচাও, আর উনি বলছেন আমি তো তোমাদের বাঁচাবো, সামলাও। এইভাবে চলছে গোঁজামিল দিয়ে। আমি জানি না কদিন চলবে, বাংলার মানুষ কদিন সহ্য করবে। আপনি কি বিপ্লব করছেন? ঝাড়খণ্ডের লোকের সঙ্গে ঝগড়া করে রাস্তা বন্ধ করেছেন, গাড়ি বন্ধ করে দিচ্ছেন, কে অধিকার? এটা বাংলাদেশ হয়ে গেছেন কি? পারমানেন্ট নিতে হবে। আর আমার প্রতিনিধিদের তুলে নিচ্ছেন আপনি ডিভিসি থেকে। আপনি পারবেন? ডিভিসি যে বিদ্যুৎ দিচ্ছে পশ্চিমবাংলাকে ৫,৫০০ মেগাওয়াট, বন্ধ করে দিন, অন্ধকার হয়ে যাবে, আপনার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। ওই এলাকার ডেভেলপমেন্ট, এই যে বর্ধমান থেকে এলাকায় বহু জায়গার ডেভেলপমেন্টের কাজ ডিভিসি করে, ঝাড়খণ্ডকে এবং পশ্চিমবঙ্গকে বিদ্যুৎ সাপ্লাই ওরাই করে। আর উনি মানুষকে নাটক দেখাচ্ছেন। ওনার দুজন, সে দুজন কী করতো ওখান থেকে, যে কমিটিতে থাকতো ডিভিসির, তারা কে, একদিন কী করেছে তারা সরকারকে জানায় না। এখন নাটক করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। পশ্চিমবাংলার লোক আবার ১ মাস পরে সব ভুলে যাবে। এই বলছেন এইভাবেই চলবে।
কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে যে জুনিয়র ডাক্তার এখন ওপিডিতে যোগ দেননি, কি বলবেন? সেটা তো ওনারাই বলবেন। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো।